সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আসাম থেকে আমি রূপা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা দিয়ে নিয়ে শুরু করেছি আজকের এই দিনটা। তো সকাল সকাল অনেকগুলোই কাজবাজ হয়ে গেছে। সোনার থেরাপি, ওষুধ খাওয়ানো, যা যা কাজবাজ ছিল সবই কমপ্লিট হয়ে গেছে। তবে আরও বাসি কাজবাজও হয়ে গেছে, তবে উঠানটা ঝাড়ু দিতে পারছিলাম না, কারণ সোনাকে নিয়ে উঠানটা তো ঝাড়ু দিতে পারি না, ও খুবই কান্না করতে থাকে। বাকি কাজগুলো আস্তে আস্তে ওকে নিয়ে করে ফেলেছি, তবে উঠানটা আর ঝাড়ু দেওয়া হচ্ছিল না। দেখো এখনই উঠানটা ঝাড়ু দিচ্ছি, ও এখনই খুব কান্না করছে। তার জন্য আবারই কোলে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে রেখে এসে তারপরে আবার একটু ঝাড়ু দিয়ে নিয়েছি। পিছন দিকে আর ক্যামেরাটা ঘোরাইনি, ঘোরালে আর ঝাড়ু দেওয়া হবে না, তো এভাবেই কাজগুলি করে নিই। তো এদিকে দেখো ফ্রিজটা যে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, দেখো ইউজ না করলে জিনিস কতটুকু নোংরা হয়ে থাকে, তো সেটা পরিষ্কার করে নেব। আর সোনার পাপাকে বলেছিলাম যে তুমি এগুলো খুলে রেখে দাও, আমি খুবই অসুবিধা পাই, তো খুলে রেখে দিয়েছি। আমি এখন ধুয়ে নেব, তারপরে ওই এসে সোনার পাপা লাগিয়ে দেবে। তো ফ্রিজটা নিয়ে আসাতে তোমরা সবাই অনেক অনেক কমেন্ট করেছো, বলেছো হ্যাঁ, যে যেটাই আমাকে বলো, বন্ধু দিদিভাই যে যেটাকে বলো সবাই বলেছো যে ফ্রিজটা নিয়ে এসে তুমি ভালোই করেছো, যেহেতু তোমার সব জিনিস খারাপ হয়ে গেছে তো একটা জিনিস তো ইউজ করতে পারবে। হ্যাঁ গো, অনেকটাই খারাপ লেগেছে ঘরে গিয়ে, মানে জিনিসগুলো এতটাই খারাপ হয়ে গেছে। আমরা তো এত সহজে জিনিস করতে পারবো না, তবে যেতটুকু আছে সেগুলো যদি খারাপ হয়ে যায় তবে মনটা ভীষণই খারাপ লাগে। তবে কি করব বলো, কপালে নেই ভোগ করার, তার জন্য ভোগ করতে পারি না। তো জানো তো, যখন আমি এখানে ফার্স্ট টাইম এসেছিলাম ভাড়া বাড়িতে, এখানে ফার্স্ট টাইম এসেছি চেন্নাই যাওয়ার পরে, সাথে সাথেই তো এখানে এসে পড়েছিলাম। আগে তো মার বাড়ি ছিলাম, ওখানে ছিলাম যখন আমি এসে হয়েছিল তখন ওখানেই ছিলাম। তারপর সোনা এসে হওয়ার পরেও ওখানেই ছিলাম। তারপর থেকে যখন চেন্নাই যাওয়ার পর থেকে আসার পর থেকে আমি এখানে চলে এসেছি, কারণ সবাই বলেছে যে তুমি একা একা সোনাকে দেখতে পারবে না, একা একা তুমি কিভাবে থাকবে, তবে যেখানে সোনার পাপা থাকে সেখানেই রুম নিয়ে নাও, সেখানেই চলে যাও। তো এখানে এসে পড়েছিলাম, আর অ্যাডজাস্ট করতে অনেকটাই প্রবলেম হয়েছিল। ফার্স্টে আমি অ্যাডজাস্ট করতে পারছিলাম না, কেননা বাড়ি থেকে আসার পর এইভাবে ভাড়া বাড়িতে কোনো দিন থাকিনি। কোনো দিন যদি থেকে আগে থেকে উদ্বস্ত হতাম তাহলে অন্য আলাদা কথা ছিল, তবে ভাড়া বাড়িতে কোনো দিনও থাকিনি। আর দেখতেই পেরেছো আমাদের মার বাড়িতে গ্রাম জায়গা, তোমরা সবাই জানো, খোলামেলা জায়গা, আর এরকম না। তো তার জন্য থাকতে অনেকটাই প্রবলেম হয়েছিল এখানে এসে, কিন্তু এখন মানিয়ে নিতে পেরেছি, কেননা থাকতেই হবে এখন, আর কি করব বলো। আর যেহেতু এখানে আসার একটাই কথা হলো, জানোই তোমরা, সোনা দুদিন পরে পরে শরীরটা খারাপ হয়ে যায়, কদিন পরে পরে শরীর খারাপ হয়ে যায়। ওকে নিয়ে একা কখনোই থাকতে পারবো না। আর যেহেতু ওখানেও মেডিকেল আছে, যে ওখানে মেডিকেল নেই ওখানেও মেডিকেল আছে, তবে চেন্নাই থেকে আসার পর থেকে আমরা গুয়াহাটিতেই ওর ট্রিটমেন্ট করছি। আর এখানেই এখন যেহেতু ওর ঝাটকাটা যেটা ইসের প্রবলেমটা ছিল সেটা এখন কন্ট্রোল হয়েছে, তার জন্য এখানে, আর এখান থেকে বেশি দূর নয়, 8 ঘন্টা 40 মিনিট 1 ঘন্টাও লাগে এরকম, গাড়ির জামের সাথে কথা, তবে এতটুকু সময়ের মধ্যে আমরা চলে যেতে পারি। আর ওখান থেকে একটু দূর হয়ে যায়, যেহেতু মেডিকেলে কদিন পরে পরে যেতেই হয়, আর তার জন্য তোমরা সবটাই জানো, তার জন্যই থাকতে পারছি না বাড়িতে। তবে তোমরা আশীর্বাদ করো একদিন যাতে আমরা বাড়িতে যেতে পারি আর থাকতে পারি আর ঘর বাড়ি নিতে পারি। এভাবে কি বলবো, একটা অঘড়ির মতো হয়ে গেছি, অঘড়ি বলতে হবে, আর কি বলবো আর। তবে এখন কি মনে হয় জানো তো, কখনো মনে হয় এখন এই কদিন বাড়ি গিয়ে একটু মনটা খারাপ হয়েছে, অনেক দিন পর গেলাম তো জিনিসগুলো দেখে সত্যি মনটা খারাপ হয়ে গেছে, যে জিনিসগুলি সত্যি খারাপ হয়েছে, ঘর বাড়ির অবস্থা নেই, এরকম একটা ব্যাপার আর কি। কিন্তু আগে কতদিন আগে আমার কি মনে হতো জানো তো, মনে হতো যে জিনিস দিয়ে কি করব, এখনও সেটাই ভাবি যে জিনিস দিয়ে কি হবে, ঘর বাড়ি দিয়ে কি হবে। যেহেতু সোনার শরীরটা অসুস্থ থাকে সব সময়, তো ভাবি সোনা যদি সুস্থ হয়ে যায় আর কিচ্ছু লাগে না। সোনা এখন আমাদের ঘর বাড়ি জিনিসপত্র সব থেকে বেশি বড় জিনিস হলো আমাদের সোনা। ও সুস্থ হয়ে যাক, তোমরা আশীর্বাদ করো ও সুস্থ হয়ে যাক। আর হ্যাঁ, সুস্থ হয়ে ওকে আমি বলি যে সোনা তোকে সুস্থ করে নিয়ে বাড়ি ফিরবো, না হলে আর বাড়ি ফিরবো না।
দেখা যাক কতটুকু সুস্থ, মানে তোমরা আশীর্বাদ করো ও যাতে সুস্থ হয়ে যায় আর কতদিন পরে বাড়ি ফিরতে পারি। তবে একদিন বাড়ি ফিরবো এটাই আশা। তো দেখো এদিকে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না হয়ে গেছে, আর রান্না করে নিয়েছি। আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, প্রায় সন্ধ্যায় হয়ে গেছে। এদিকে লাইট জ্বালিয়ে দিয়েছি। আর আমি তখন কাপড় ধুচ্ছি, মানে আগের দিন তো ভোট দিতে গিয়েছিলাম, তো ভোট দিতে যাওয়ার দিন কোনো কাপড় চোপড় ধোয়া হয়নি শুক্রবারে। আর শনিবারে যেহেতু আমি ব্লগটা অনেক দিন পরে দিচ্ছি, কারণ ব্লগ করে রেখেছি, এডিটিং করতে পারছিলাম না সোনাকে নিয়ে, তো একটু মানিয়ে দেখে নিও কি করব বলো। ডেইলি ব্লগ তোমাদেরকে দিতে পারি না, তোমরা তো সবাই ভালোবেসে, অনেকটাই ভালোবেসে আমার ভিডিও দেখো, আর আমি ভিডিও না দিলে তোমরা বলো যে কেন ভিডিও দিচ্ছি না, তবে আমি দিতে পারি না, কি করব বলো। এদিকে কাপড় চোপড় ধুয়ে নিলাম, সন্ধ্যার সময় ধুয়ে নিয়েছি। আর এদিকে ভাবলাম যে ঘরটাতে ফ্রিজটা যে ঢুকিয়েছি না, রুমটাতে অনেকটা জায়গা কমে গেছে, তার জন্যে একটু মানে গুছিয়ে নিচ্ছি যাতে জায়গা হয়ে যায়। আর এদিকে দেখো সাজিয়ে নিলাম। আর কাপড় চোপড় তো জানোই যে কাপড় চোপড় আমি কোথায় রাখি, এখানে মানে কার্টুনে উঠোনে কাপড় চোপড় রেখে দিই। আর ভেবেছিলাম যে আলনাটা নিয়ে আসবো, কিন্তু আলনা নিয়ে আসলে কি হবে বলো তো, আলনা নিয়ে আসলে এই ভাড়া ভরতে হবে, 2টা রুম নিতে হবে, 2টা রুমের মধ্যে ভাড়া লাগবে। তো আর বিছানাটাও নিয়ে আসলে এই একটা রুমের মধ্যে তোমরা জানোই থাকা বসা ওঠা বসা সবই একটা রুমের মধ্যে আমার। তো এই আলনা বিছানা আনতে পারিনি, গাড়িটা খালি খালি এসেছে দেখেছ, কিন্তু ভাড়া তো এক ভাড়াতেই হয়ে যেত, কিন্তু এই ঘর ভাড়া যে ভরতে হবে তার জন্য আর আনতে পারিনি। কারণ এখন আর মানে বেশি খরচাটা মানে ইসে করে লাভ নেই, এখন যদি খরচাটা বাড়াতে যাই তবে প্রবলেম। তবে সোনার ওষুধের খরচা, তারপরে আমরা চেন্নাই যাওয়াতে অনেক মানে টাকা ইসে হয়ে গেছে, ওগুলো একটু মেটাতে পারলে তারপরে একটু সুবিধা হবে। তবে আশীর্বাদ করো ওগুলো ধার ঋণের থেকে যদি মুক্তি হয়ে যায়, তবে যদি ভাড়াবাতি নিয়ে আসবো, আর না হলে যদি যেতে পারি তাহলে তো যাব। আর এদিকে দেখো আমি একটু মানে কাপড় যেখানে রাখি এগুলো একটু সাইড করে নিয়েছি, কারণ ওখানে ফ্রিজটা মানে ফ্রিজ সুইচ রাখাতে একটু জায়গাটা কমে গেছে। আর ডাইনিংটা এদিকে চাপিয়ে দিয়েছি। কদিন ধরে তো আমি ভিডিও দিচ্ছি না, প্রায় কয়েকদিন ভোটের ভিডিওটা দিয়েছে, বাড়ি যাওয়ার ভিডিওটা দিয়েছি, তারপর থেকে ভিডিও দিই না। আর ভিডিও তোমরা দেখছো, সবগুলি ভিডিওই দেখছো, আর এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমরা কি বলবার। আর তোমরা যে আমাকে এতটুকু ভালোবাসা দিচ্ছ, আমি ভাবতেই পারিনি যে ওয়াইটিতে এসে এতটুকু ভালোবাসা পাবো তোমাদের। আর এত সুন্দর সুন্দর কমেন্ট তোমরা করবে, সত্যি কমেন্ট পড়ে না চোখে জল এসে যায়, সত্যি এত ভালোবাসা দিচ্ছ আমি ভাবতে পারিনি। তবে এভাবে ভালোবেসে যেও, আর পাশে থেকো সব সময়, জানি পাশে আছো, সবাই পাশে আছো, তবে এভাবেই পাশে থেকো। আর এদিকে দেখো টেবিলটাও একটু ইসে হয়ে গেছে, আর কত ধুলি বালি নোংরা, মানে কি বলবো, রোজ দিন পরিষ্কার করলেও মানে পরিষ্কার হবে না, মানে এত মানে দেখতে পেয়েছো সামনে দিয়ে একটা গাড়ির রাস্তা, এই রাস্তা দিয়ে মানে রুমটাতে এত মানে কি বলবো, আর রোজ দিন পরিষ্কার করতে হয়। তবে ধুয়ে নিতে হবে, দেখি মানে কদিনের মধ্যে ধুতে হবে। তবে এখন আর আজকে আর ধুচ্ছি না, আজকে এভাবেই রেখে দিচ্ছি। একটা রুম তো মানে যদি সাথেরটার সাথে মানে ইসে না করি তাহলে আবার এলোমেলো হয়ে যায়। এদিকে ওষুধের বোতলগুলো রেখে দিয়েছি। আর তোমাদের বললাম তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট, এত ভালোবাসা কি বলবো, আর সবাই এত ভালোবাসা দিচ্ছ। আর সবাই লাইভেও যারা লাইভেও আসো তারাও বলো যে সোনা একদিন সুস্থ হয়ে যাবে, তুমি টেনশন করো না, এটা করো ওটা করো, যেটা করতে হয় সবটাই বলো তোমরা। সেটার মানে কি বলবো, আর এত ভালোবাসা এত সাপোর্ট তোমরা করছো। আর এদিকে পরের দিন আগের দিন যে কাপড় চোপড় ধুয়ে রেখেছিলাম সেগুলো আর মানে রাত্রে মেলা হয় না, আর সকাল থেকে মেলবো ভাবছি সেটাও মেলতে পারছি না, এই কাজ করতে করতেই মানে চলে যাচ্ছে। তো এখন দেখো রৌদ্রও উঠে গেছে, আর কাপড় চোপড় না আধা শুকিয়েই গেছে, তার জন্য এদিকে একটু মেলে দিচ্ছি। শুকিয়ে গেছে মানে এই কাজ ওই কাজ সোনা ডিস্টার্ব করে, জানো এটা ওটা করতে করতে আর মানে এই কাপড় চোপড় মেলতে পারছিলাম না। এদিকে কাপড় মেলতে সোনা এতটা কান্না করছে কি বলবো, আর দৌড়ে গিয়ে ওকে নিয়ে তারপরে একটু বাইরে ঘুরিয়ে ফিরিয়ে তারপরে ওকে শান্ত করিয়ে দিয়েছি। এই তো কাজ করতে গেলে এটা ওটা। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরাও সুস্থ থাকো, আমরাও সুস্থ থাকি।